গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমার রান্নাবান্না হয়নি, ভাত বসিয়েছি, তারপর ঘর ঝাড়ু, ঘর মোছা, উঠান ঝাড়ু হয়নি, তারপর রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘর এর বাসন কোসন ধোয়া, চা খাওয়া সব কিছু হয়ে গেছে। এবার উঠোনটা ঝাড় দেবো, ভাতটা হোক। ভাত বসিয়ে দিয়েছি, তারপর উঠোন ঝাড়ু বাকি রয়েছে, চার বাসন বাকি রয়েছে। তো দেখতে থাকো, সাথে থাকো আজকে কি কি করছি। তো এখানে আমার সকালে দুপুরে ভাত রান্না করা শেষ, কমপ্লিট, চার বাসন ধোয়া কমপ্লিট। তারপর আজকে কাপড় টাপড় ধুইনি, বাবু মাছ পাঠিয়ে দিয়েছে, কাটাকাটি কমপ্লিট। মাছ কী দিয়ে রান্না করবো সেটাও কাটাকাটি কমপ্লিট। আর মাছ পাঠিয়ে দিয়েছিল, বাবু ভাত খেয়ে চলে গেছে। তো এই তো দেখো, গাজর আলু ভাজি করবো। এখানে পেঁয়াজ কুচানো আছে, একটু ধনেপাতা দেবো। আর এখানে কুমড়ার ডুগা দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব। এখানে সোমবারের জন্য মাছ পেঁয়াজ কুচানো আছে। এখানে মশলা, এখানে মিসিং আছে লঙ্কা। তো লঙ্কাটা বাবু এক্ষুনি দিয়ে গেল, তো লঙ্কা নেব। আর এখানে ধনেপাতা কুচি। এটা হলো মাছ। তো রান্না বসিয়ে দেবো, রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি না। আজকে যাব আমি বাড়ি। তো তো এখানে আমার রান্না বান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, মা ওই সাইডে পুজো দিচ্ছে, তাই ঘন্টার আওয়াজ পাচ্ছে তোমরা। তো আমি যাবো এখন স্নান করতে, কাঁধে নিয়ে নিয়েছি নাইটি। তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, আমি এখানে উল্টো নাইটি পরে নিয়ে রেখেছি, কিছু মনে করো না। তো স্নান করে এটা পরেছি, এখন তো ড্রেসই পরে নেব। তো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে যাব। তো গাড়িতে উঠে তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো আমি বাড়ি থেকে বের হয়ে গাড়ি পেয়ে গেছি। সাধারণত আমি টমটম বা অটো দিয়ে যাই না, তো আজকে বেরোনোর সাথে সাথেই টমটম পেয়ে গেছি। সাধারণত আমরা ম্যাজিক দিয়ে যাওয়া আসা করি। তো বেরিয়ে গেছি, আমি মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ফল দোকান থেকে কমলা নিয়ে নিলাম। তো তারই মধ্যে আমার বড় চলে এসেছে, কারণ আমার বড়ের সাথে বাড়িতে যাবে, বড় যাবে আজকে বেড়াতে। তো এই তো দেখতে পাচ্ছ কলেজ, এটা হলো বিবিএমসি কলেজ, বিক্রম মেমোরিয়াল কলেজ। তো সেটা মধ্যে পড়াশোনা করেছি। এটা হলো আমাদের বনকুমারী বাজার। তো বাজার পার হয়ে আমরা বাড়িতে চলে এসেছি, এসে একটু ঢং করছিলাম। তার মধ্যে মা পেঁপে কেটে দিয়েছে, তারপর কুরকুরে দেখে আমি কুরকুরে খেতে বসে গেছি। তার মধ্যে ও স্নান টান করে চলে এসেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া শেষ। তো আমি, মা, বোন, দিদা সবাই মিলে এখানে গল্প করছিলাম আর কমলা খাচ্ছিলাম। তো কি বলছিলাম, তখন অনেক কথাই বলছিলাম, হাসাহাসি করছিলাম। আমাদের দিদা কী জানি বলছিল, সেটা আমাদের অনেকে হাসি পাচ্ছিল। তো এখানে আমাকে ভর্তি একটা কমলা দিল, কমলাটা প্রচণ্ড চুক্কা ছিল আর ঠান্ডাও ছিল। আমার এখানে বসে বসে গল্পই করছি। তারপর দিদা এনে আমাকে একটা মোড়া দিল, দিয়ে এখানে উপর হয়ে বসে আছিস। তো মোড়াটার মধ্যে বসলাম, দিদাও কমলা খাচ্ছিল, মানে সবাই মিলে গল্প করছিলাম আর কি, বললাম একটু। আমরা কিন্তু যার যার কমলা যে যে নিয়ে বসেছিলাম, কিন্তু মা আমাকে দিচ্ছে, আমি মাকে দিচ্ছি, বুদ্ধি দিচ্ছে আমাকে, আমার থেকে আবার বুদ্ধিকে দিচ্ছি, দিদাও আমাদেরকে দিচ্ছে। আমরা আমরা এরকমই করি, একসাথে বসলে একটা হয়ে সবাই নিয়েই খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে চাল ভিজিয়েছিল মা। তো এটা হলো বিরন চাল, বুদ্ধি নিয়ে গিয়েছিল। এখানে সন্ধ্যা হয়ে গেছে, বুদ্ধি এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছে, মা এখানে চাল গুঁড়ো মেখে নিচ্ছে, সিদ্ধ পুলি করবে। আমাকে একটু কাজ দিয়ে দিল, এখানে আমি চালটা মিক্সি করে নিচ্ছি। আর এখানে আমি দেখাচ্ছিলাম, দেখো লন্ডন যেতে পারিনি তো কী হয়েছে, লন্ডনের ড্রেস তো পরে আছি, সেটাই বলছিলাম। তো এখানে আমার মিক্সি করাও হয়ে গেছে। তো আজকে আমরা পিঠে খাবো সবাই মিলে, তাই আমরা এসেছি, বুদ্ধি আমিও গিয়েছি। তো পিঠে পুলি উৎসব হবে। আমার এখানে মিক্সি করা শেষ। তো এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছে, তার মধ্যে সুজি, হালকা একটু ময়দা, চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে, গুঁড়ো দিয়েছিল। তো আমি এখানে একটু নাটাকুটা করছিলাম। তার মধ্যে বুদ্ধি নারকেল কুড়িয়ে নারকেলটা পাকের জন্য বসিয়ে দিয়েছে, বুদ্ধি এখানে দাঁড়িয়ে আছে। এখানে পুরো হয়ে গেছে। তারপর আমরা হঠাৎ করে ভাবছিলাম যে অর্ডার করে কিছু একটা খাবো। তো আমি ভাবলাম না, আজকে অর্ডার করে না, আজকে বাড়িতে একটা কিছু বানিয়ে খাবো। তো আমি আর আমার বোনের ছেলে চলে গেলাম দোকানে। তো এদিকে অনেক কিছু নিয়ে নিলাম। তো বদ্দিকে দোকানে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে পাঁপড় ভেজে রাখ, আমি আসছি। তো এখানে 2 রকমের পাঁপড় ছিল। তারপর মিমি ঢেলে দিলাম,
ভাজা ম্যাগি নিয়ে এসেছিলাম 2 প্যাকেট, এটা দিলাম। তারপর পেঁয়াজ কুচি, টমেটো সব কিছুই নিয়ে রেখে দিয়েছিলাম কেটে। কাঁচা লঙ্কা, ধনেপাতা, ধনেপাতাটা দিইনি কিন্তু মনে করেছিলাম দেব, আর দেওয়া হয়নি। এখানে পাঁপড়টা আমি গুঁড়ো করে নিচ্ছি। তারপর একে একে সব চিপসগুলি দিয়ে দিচ্ছিলাম। এখানে কুরকুরি দিলাম, কুরকুরিটাকে গুঁড়ো করে নিলাম। ম্যাগি মশলা দিচ্ছিলাম। হালকা একটু নুন দিয়ে দেবো, সব কিছুর সাথে নুন থাকা সত্ত্বেও একটু দিয়ে দিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিচ্ছি। বললাম তো ধনেপাতাটা দিতে ভুলে গেছি। তারপর একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কিছু দিইনি। তারপর ভালো করে মিক্সড করে, তো আমাদের চাটা খাওয়া শেষ। তারপর যার যার কাজ যে যে বুঝে নিয়েছে। আমাকে বলেছে তেলের পিঠাটা বানানোর জন্য, তো সেটা আমি বানাচ্ছিলাম। এই সাইডে তেল গরম হয়ে গিয়েছে, তো এক এক করে দিয়ে আমি এখন ভেজে নেব। মাই সব কিছু রেডি করে দিয়েছে, জাস্ট আমি শুধু একটু বানাচ্ছি। মা আর একা হাতে কত করবে, বুদ্ধিও তো করছে, তো আমি ভাবলাম আমি একটু হেল্প করে দিই। তো এখানে আমার তেলের পিঠা বানানো হয়ে যাচ্ছে, এটা ফার্স্ট। তারপর দেখতে পারবে পট করে একদম জাদুর মতো বলটা একদম কমপ্লিট হয়ে যাবে সবটা পিঠা দিয়ে। তো এই সাইডে আমার সব তেলের পিঠা বানানো কমপ্লিট। তারপর আমি আসলাম একটু ছই পিঠা বানানোর জন্য, দিদাকে একটু হেল্প করছিলাম। এটা ছই পিঠা বানিয়েছি, আমি বানিয়েছি এটা, আর ওইগুলি দিদা বানিয়েছে সিদ্ধ পুলি। তো আমি যে ছই পিঠাগুলি বানিয়েছিলাম সেগুলো আমি এবার এখন বাছতে চলে এসেছি। আগের তেলটার মধ্যে, তেলের পিঠার মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ছই পিঠাগুলি ভেজে নিচ্ছি। তো আমার এখানে ছই পিঠাগুলি ভাজাও হয়ে গেছে। এদিকে সিদ্ধ পুলিগুলি বানিয়ে নিচ্ছিল। তো দিদা এখানে ভালো করে বলটা বানিয়ে নিচ্ছে বাটির মতো করে। আর দিদা বলছিল এখানে যে এখন কেন ভিডিও করছিস, পরেও তো ভিডিওটা করতে পারবে। আমি সবটা একবার বানিয়ে নিই, তারপর আমি বললাম না, তোমার হাতের কাজটাও তো সবাইকে দেখাতে হবে যে তুমি কি সুন্দর করে পিঠেগুলি বানাও। আর আমার দিদার হাতের পিঠে খুবই স্বাদ, কি বলবো। তো দেখতেই পারলে বাটির মতো বানিয়ে তারপর এর মধ্যে পুর দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে দিয়েছে যাতে খুলে না যায়, ভিতরের পুরটা যাতে না বের হয় নারিকেলের। তো এখানে ডিজাইন করছে দিদা। তো দিদা এক এক করে সব পিঠে বানানো কমপ্লিট। তো মা এবার এটা ভাপে বসিয়ে দেবে। ভাপে বসানোর জন্য মা এটাকে নিয়ে যাচ্ছে, আমিও আমার পিছিয়ে যাচ্ছি, এটা ভিডিও করতে হবে বলে। তো এখানে মা আগে থেকে কিছু দিয়ে দিয়েছিল, তারপর আবার দিচ্ছে এখানে। সবগুলি তো একবারে দিতে পারবে না, নাহলে নষ্ট হয়ে যাবে। এক এক করে দিয়ে দিচ্ছে, একটু একটু হয়ে যাচ্ছে, তারপর আবার দিয়ে দিচ্ছে। তো যাতে ভিতরের ভাপটা যাতে বের হয়ে না আসে, তার জন্য মা ভালো করে বল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবে। তো এখানে বাপা পিঠা করাও শেষ। তো আমি এখানে বলছিলাম যে সব পিঠা শেষ, লাস্ট ছিল দুধ পুলি। তো মা এটা দুধ পুলি বানাচ্ছে, আর সাইড দিয়ে খুব প্রচুর আওয়াজে বক্স বাজছিল। তো বক্সটা বাজলে তো আমার কপিরাইট চলে আসবে, তাই আমি আর এটা শোনাইনি তোমাদেরকে, আমি ভয়েসটা দিইনি। এখানে ভয়েস আবার মেরে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের পিঠে বানানো কমপ্লিট। তো আমি পিঠেটা খেয়ে নিচ্ছি। তো আমি পিঠে খাই, আজকে আর ভাত খাওয়া হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।